অল্প টাকা ইনভেস্ট করে আপনি যদি সেই জিনিসটা ভালো প্রাইজে সেল করতে পারেন তাহলে কেমন হয়। আজকে আপনাদের সাথে ওই বিষয়ে কিছু কথা শেয়ার করব। আসসালামু আলাইকুম আমার কলিজার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা কাঠের ফ্রেমের মধ্যে আয়না পেন্টিং নিয়ে চলে এসেছি। বরাবরের মতো এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে ভিডিও সম্পর্কে একটু বলে নিই। আজকে আপনাদের সাথে যে মিররটা শেয়ার করছি এটা একটা কাঠের ফ্রেমের উপরে হাত মিরর বলে, যেটা আমরা মেকআপ করার কাজে ইউজ করে থাকি। চাইলে এই জিনিসটা আপনি রুমেও ডেকোরেশন করে রাখতে পারবেন। তার জন্য হ্যান্ডেলটার মধ্যে একটা ছোট পয়েন্টও করা আছে, যেটা দিয়ে খুব সহজে ওয়ালে আপনি হ্যাঙ্গিং করে নিতে পারবেন। আর এই মিররটার একটা সুবিধা হচ্ছে এইখানে কিন্তু ডিজাইনগুলো আঁকাই থাকে, শুধু কালার বুঝে আপনাকে সেটা পেন্টিং করতে হবে। আমার এই কাঠ ফ্রেম মিররটার মধ্যে আজকে দেখতেই পাচ্ছেন কাঠগোলাপ আঁকা আছে। আর কিভাবে খুব সহজে এরকম ডিজাইন আঁকার মধ্যে আপনি পেন্টিং করবেন সেটা আজকে আমার ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে অ্যাক্রিলিক কালার নিয়েছি আর একটা 0 নাম্বার সাইজ তুলি নিয়েছি। এই দুইটা জিনিস দিয়ে আজকে আমার সম্পূর্ণ কাজটা আমি কমপ্লিট করব। কাঠগোলাপ আঁকার জন্য এখানে আমি ইয়েলো কালার নিয়েছি। আর যে ফুলগুলো আঁকা দেখতে পাচ্ছেন সবগুলো ফুল প্রথম আমি একদম বরাট করে ইয়েলো কালার করে নিব। আপনারা চাইলে এইখানে যে কোনো কালারই ইউজ করতে পারেন। চাইলে ব্লকের যে রেডি করা কালারটা আছে ওইটা ইউজ করতে পারেন। যারা বিজনেস পারপাসে কাজ করে তাদের জন্য কিন্তু ব্লকের রেডি কালারটা একটু সাশ্রয়ী হয়। দামের তারতম্য করতে গেলে অ্যাক্রিলিক কালারের প্রাইসটা একটু বেশি, কিন্তু এই কালারটা খুবই সুন্দর ফুটে ওঠে। আমি কিন্তু 2 রকমের কালার দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাঠগোলাপের যে ইয়েলো কালারটা করা সেটা করা হয়ে গিয়েছে। এখানে আমি বক্স থেকে 2টা কালারের গ্রিন কালারের শেড নিয়েছি, একটা লাইট গ্রিন কালার একটা ডিপ গ্রিন কালার। প্রথমে আমি লাইট গ্রিন কালারটা দিয়ে বড় যে পাতাটা দেখতে পাচ্ছেন সেটা করে নিচ্ছি। এইখানে যে আপনাদের এরকম কালার ইউজ করতে হবে ওই রকম কথা নেই। ডেকোরেশন পারপাসে ইউজ করতে গেলে আপনি কালারটা চেঞ্জও করতে পারেন। এখন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে অল্প পুঁজিতে কাজ করবেন আর সেটা আপনাদের ঘরে বসেই ইনকামের একটা ভালো সোর্স হিসেবে কাজে আসবে। কারণ ধরেন না, এই যে মিররটা দেখতে পাচ্ছেন এটা আমি মাত্র 30 টাকা দিয়ে কিনেছি। রঙের খরচ ধরতে এখানে কিন্তু আমার মধ্যে 10 থেকে 15 টাকার উপরে রং খরচ হয়নি। কারণ এই কাঠের উপরে রং করতে কিন্তু খুব বেশি পরিমাণ রঙের দরকার হয় না। সব মিলিয়েও যদি ধরি তাহলে আমি 50 টাকা খরচ করলে আপনার মিররের হিসাবটা নিজের কাছে করে আপনি খুব অনায়াসেই এই মিররটা লাভ রেখে আপনি সেল করতে পারেন। আর এখনকার সময়ে এই জিনিসগুলো কিন্তু খুবই শৌখিনতার প্রতীক, কারণ ঘর সাজাতে সবাই খুব পছন্দ করে। আপনাদের এই জিনিসগুলো অনায়াসেই যে কারো নজর কাড়বে। এই যে দেখতেই পাচ্ছেন এতটুকু করার পরে জিনিসটা কতটা কালারফুল লাগছে। আপনারা চাইলে আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন। এই রকম অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যেইগুলো দেখে আপনারা ঘরে বসে এই হ্যান্ড প্রিন্টের কাজটা শিখে নিতে পারেন। খুব একটা বেশি কিছুর প্রয়োজন হয় না, একদম অল্প খরচে কিন্তু আপনি হ্যান্ড প্রিন্টের বিজনেস করতে পারেন। আর আমার মতে হ্যান্ড প্রিন্টের বিজনেসটা কিন্তু খুবই লাভজনক একটা ব্যবসা, যেটা আপনি ঘরে বসেই করতে পাচ্ছেন। শুধুমাত্র একটু ধৈর্য আর সততার প্রয়োজন। কারণ যে কোনো কাজে আপনি সততা দিয়ে কাজ করেন তাহলে দেখতে পারবেন সেই কাজটার মধ্যে আল্লাহর একটা রহমত কাজ করছে। এখন কাজের কথায় চলে আসি। দেখতেই পাচ্ছেন ডিপ গ্রিন কালারটা দিয়ে আমি ছোট ছোট যে পাতাগুলো আছে সেগুলো করে নিয়েছি। এখন যে কাঠের মতো যে বাকি
ফাঁকা অংশগুলো দেখা যাচ্ছে ওইটা আপনারা চাইলে কোনো কালার ছাড়াই রাখতে পারেন। যেহেতু গোল্ডেন কালারটা একটু কাঠের কালারের মতো আসে, তাই সেটাকে একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য ফাঁকা অংশগুলো আমি গোল্ডেন কালার করে নিয়েছি। এখন একটা রানী গোলাপি কালার মানে জাম কালার নিয়ে নিচে হ্যান্ডেলটার মধ্যে একটু ডিজাইন করা আছে, সেটাও আমি একটু ডিজাইন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। মাশাল্লাহ, এতটুকু করার পরে আয়নাটা এতটা কালারফুল লাগছিল যে যে কারো এটা একটা নজর কাড়বে, সবার পছন্দ না হয়ে যাবেই না। এখন আমি একটা হোয়াইট কালার নিয়ে নিয়েছি, আর হোয়াইট কালার দিয়ে কাঠগোলাপের আমি ফাইনাল লুকটা দিব। দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার দিয়ে আমি কিভাবে কাঠগোলাপের পাতাগুলো মানে পাপড়িগুলো এঁকে নিচ্ছি। আপনারাও চাইলে ভিডিও দেখে খুব সহজেই কিন্তু যে কোনো ফ্লাওয়ার যে কোনো জিনিস তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে নানা রকম ফ্লাওয়ারের। আপনারাও চাইলে ঘরে বসেই এই হ্যান্ড পেইন্টের কাজটা শুরু করে দিতে পারেন। কে না চায় ঘরে বসে ইনকাম করতে? নিজে ইনকাম করার মধ্যে যে কতটা শান্তি, সেটা যে অল্প টাকাও ইনকাম করে সেই মাত্র বলতে পারে। আমার খুবই ইচ্ছা আমি আমার কাজটাকে নিয়ে অনেক দূরে গিয়ে যাব। পারিবারিক একটু ব্যস্ততার জন্য ঠিকমতো ইউটিউবে কাজ করতে পারছি না। চেষ্টা করছি আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করার জন্য। আশা করছি সবাই আমাকে বরাবরের মতো সাপোর্ট করবেন, একটু আমার উপরে ভরসা রাখবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশেই থাকব। খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে অ্যাক্টিভ হব। এখন হচ্ছে কাঠগোলাপের আরেকটু কাজ বাকি রয়ে গিয়েছে। এটা না করলেও কোনো সমস্যা নেই, দেখবেন কাঠগোলাপের মাঝের অংশটা একটু ব্রাউনি কালার আসে। সেটার জন্য আমি সেটা ছড়িয়ে না দিয়ে শুধু একটু একটু ব্রাউন কালার দিয়ে ডট করে দিচ্ছি, যাতে করে ফ্লাওয়ারটা খুবই সুন্দর বোঝা যায়। মাশাল্লাহ, এতটা সুন্দর হয়েছে যে সামনাসামনি দেখলে আপনারাও বিশ্বাস করতে পারবেন না যে এটা একদম রং তুলি দিয়ে নিজের হাতে করা। এইটাকে একটু ফটো সেশন করার জন্য আমি ছাদে চলে এসেছিলাম। এত সুন্দর জিনিস যদি বাইরের প্রকৃতিতে না শেয়ার করি কেমন লাগে বলেন? সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকের এই কাঠের আয়নাতে পেইন্টিংটা আপনাদের কেমন লেগেছে। সবার কাছে একটা রিকোয়েস্টই, আমার সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি। সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা মানুষ করে আমাদের মতো এই ছোট ইউটিউবারদের কাজ করাটা অনেক কঠিন। তাই সবার সহযোগিতা কামনা করছি। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।